পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা ভারতের ভেতরে উদ্বেগ সৃষ্টি করেছে। এবার বাংলাদেশকেও ঘিরে বাড়ছে সেই আতঙ্ক। সীমান্তে নজরদারি জোরদার করতে বিএসএফ একটি নতুন সেক্টর গঠনের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ভারতের পানির রাজনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় দুই দেশই দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষজ্ঞরা বলেছেন, এই টেলিফোন সংলাপ ভারতকে আরও অস্বস্তিতে ফেলতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, বিপরীতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রকট হয়েছে। পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। অত্যাধুনিক রাডার, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্ত পর্যবেক্ষণ করছে ভারতীয় বাহিনী। পাশাপাশি হাসিমারা ও বাগডোগরা ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমান মোতায়েনের খবরও এসেছে সামনে। এমনকি ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করছে যে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতকে টার্গেট করা হতে পারে। এর মাঝেই ভারত চিনাব নদীর পানি বন্ধের ঘোষণা দেয়। পাকিস্তান একে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দেয়। ভারতের রাজনীতিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদরাও ভারতীয় একতরফা পানি নীতির প্রতিবাদ জানাচ্ছেন। রংপুরে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, পানি কখনো যুদ্ধের অস্ত্র হতে পারে না, আমাদের ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। সব মিলিয়ে পাকিস্তান ভারত উত্তেজনার ছায়া যেন এখন বাংলাদেশকেও ঘিরে ধরেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত ঢাকা সফর স্থগিত হওয়ার পর অবশেষে সোমবার তিনি ফোন করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। টেলিফোনে আঞ্চলিক নিরাপত্তা, পানি চুক্তি এবং ভারতের সাম্প্রতিক আগ্রাসী অবস্থা নিয়ে আলোচনা হয়। উত্তেজনা প্রশমনে উভয় দেশ সংযত আচরণ এবং কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানায়। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।